আজকে অনেক সুন্দর একটা ধর্মীয় গল্প এক্সপ্লেন করতে যাচ্ছি, যেটা শুনে তোমাদের হৃদয় আপ্লুত হয়ে যাবে। আর তোমরা যারা সৃষ্টিকর্তার উপর মান অভিমান নিয়ে বসে আছো, সেই মান অভিমান আজকে স্রোতের জলে ভেসে যাবে। আজ আমি তোমাদের এমন এক নবীর কাহিনী বলবো। তিনি পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল মানুষদের মধ্যে একজন ছিলেন। তিনি হলেন হজরত আইয়ুব আলাইহিসসালাম। আল্লাহ তাআলা তাকে দুনিয়ার সব নিয়ামত দিয়েছিলেন, অগণিত সম্পদ, অসংখ্য জমিজমা এবং সুখী পরিবার। এর সাথে তার ছিল সুস্থ এবং সুন্দর সন্তান। তিনি ছিলেন ধনী, আল্লাহ ভীরু এবং দয়ালু একজন মানুষ। কিন্তু আল্লাহ যখন বান্দাকে পরীক্ষা করে তখন সব কিছু কেড়ে নেয়। তেমনটাই হয়েছিল হজরত আইয়ুব আলাইহিসসালামের জীবনে। হঠাৎ করেই হজরত আইয়ুব আলাইহিসসালামের সকল সম্পদ নষ্ট হয়ে গেল। এক এক করে তার সন্তানেরা মৃত্যুবরণ করল। তার শরীরে এমন এক কঠিন রোগ দেখা দিল, যাতে শরীরের গোস্ত ঝরে পড়তে লাগলো। চারপাশের সবাই তাকে ছেড়ে যেতে লাগলো। বন্ধু, প্রতিবেশী কেউ তার পাশে আসতো না, শুধু তার স্ত্রী পাশে ছিলেন। তবুও হজরত আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর প্রতি কখনো কোনো অভিযোগ করেননি। তিনি শুধু বলতেন, হে আল্লাহ, তুমি সব কিছুর মালিক, তুমিই দিলে আর তুমিই নিলে, আর আমি ধৈর্য ধরব। সময় গড়াচ্ছে, দিন যত যাচ্ছে তার জীবন আরও বেশি দুর্বিষহ হয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত তিনি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করলেন যে, হে আমার প্রভু, দুঃখ কষ্ট আমাকে ঘিরে ফেলেছে, তুমি তো পরম দয়ালু, তুমি চাইলেই আমাকে সুস্থ করতে পারো। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করলেন। একদিন তিনি নিজ হাতে মাটিতে আঘাত করলেন এবং সেখান থেকে পানি বের হলো। মহান আল্লাহ তাআলা তখন আইয়ুব আলাইহিস সালামকে বলেছিলেন যে, এই পানি দিয়ে তুমি গোসল করো এবং পানিটি পান করো। তিনি তাই করলেন। দেখতে দেখতে তার শরীর সুস্থ হয়ে গেল। আল্লাহ তাআলা তার সকল নিয়ামত ফিরিয়ে দিলেন। আরও বেশি সন্তান, সম্পদ এবং সম্মান তাকে দিলেন। এই কাহিনী আমাদেরকে শেখায়, কঠিন সময় আসবেই। আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন, কিন্তু যে ধৈর্য ধরে আল্লাহ তাআলা তার ধৈর্যের উত্তম প্রতিদান দেন। জীবনের দুঃখ কষ্টে কখনো হতাশ হবেন না, বরং ধৈর্য ধরে আল্লাহর ওপর ভরসা রাখুন। আপনার দিনও একদিন ফিরবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।